আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব নাকি, এমন কিছু আমলের কথা বলে দেব নাকি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মুছে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। শুধু তোমাদের গুনাহ মাফ করবেন না, গুনাহ মাফের সাথে সাথে তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা আরো উপরে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার অবশ্যই আপনি আমাদেরকে এই আমলের কথা বলে দেন, ওগো সরকার এই আমলগুলো আমাদেরকে বর্ণনা করে দেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, এই আমলগুলোর মধ্যে প্রথম আমল হলো, এই আমলগুলোর মধ্যে প্রথম আমল হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ। উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, হাজারো কষ্ট সাধ্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিপূর্ণভাবে ধৌত করা। যে এই পরিপূর্ণভাবে ওযু করবে, কষ্ট হওয়া সত্ত্বেও অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালোভাবে ধৌত করলো। শীতের সময় প্রচন্ড ঠান্ডা, কিন্তু তারপরেও বান্দা আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে মাঝে ঘষে ওযু করলো। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঘা আছে, ব্যথা আছে, জখম আছে, তারপরেও সে কষ্টসাধ্য ওযু করলো। সরকারে দু আলম নবী বলেন, এমন ভাবে পরিপূর্ণ রূপে যে ওযু করব, এই ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন, তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, সরকারে দু আলম নবী বলেন, দুই নাম্বার আমল যার মাধ্যমে বান্দার গুনাহ মাফ হবে, স্তর বৃদ্ধি পাইবে, দুই নাম্বার আমল হইল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। বান্দা বেশি বেশি মসজিদে গমন করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মসজিদে আয়েশা নামাজ শুরু করছে এটা না, শুধু মসজিদে বেশি বেশি আসা যাওয়া করে। সরকারে দু আলম নবী বলেন, যে মসজিদে বেশি আসা যাওয়া করে তার জন্য সুসংবাদ, এই আসা যাওয়ার মাধ্যমে তার গুনাহ মাফ হবে আর আল্লাহ তাআলা তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। মসজিদে বেশি বেশি কি জন্য আসবে? নামাজের জন্য আসবে, জামাতের জন্য আসবে। এই বান্দা দুনিয়ার যত ব্যস্ততাই থাকুক, এই ব্যস্ততা তাকে জামাত থেকে দূরে সরাইতে পারে না। মসজিদে তার আশা, তার কদম মসজিদের দিকে, অনেক হাজার কষ্ট হলেও সে মসজিদের দিকে চলে আসে। আমরা তো একটু ওজর পাইলেই, ওজর লাগে না, এমনিতেই স্বাভাবিক মনে করে, জামাত ছেড়ে দেওয়াকে কেউ গুনাহই মনে করে না। অথচ জামাতের সাথে নামাজ পড়া কি বলেন, বলেন না, জামাতের সাথে নামাজ পড়া কি কেউ বলতে পারবেন না? ফরজ না, ফরজের নিচে। হ্যাঁ, কিন্তু উজর, বিশেষ উজরের কারণে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এটার জন্য ছাড় আছে, শত্রুর ভয় আছে, ছাড় আছে। প্রচন্ড অন্ধকার, ঝড় তুফান হচ্ছে, জামাতে না আসলে ছাড় আছে। শুধু 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 অহেতুক কারণে বাসায় নামাজ পড়ে ফেলতেছি, দোকানে নামাজ পড়ে ফেলতেছি। না ভাই, আপনি যে শুধু আসা যাওয়া করবেন, জামাতের নামাজ তো শুরু করার পরে আরো কত ফজিলত আছে। শুধু যে মসজিদে বেশি আসা যাওয়া করবেন, এর জন্য আল্লাহ আপনার গুনাহ মাফের ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য জামাতের সাথে নামাজ পড়াকে আমরা আঁকড়িয়ে ধরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, তিন নম্বর আমল ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ। সরকারে দু আলম নবী বলেন, তিন নম্বর আমল যার মাধ্যমে গুনাহ মাফ হবে, বান্দার মর্যাদা বৃদ্ধি পাবে। তিন নম্বর আমল হলো এক নামাজ শেষ হওয়ার পরে আরেক নামাজের অপেক্ষা। এখন জুমা শেষ, কখন আসর শুরু হবে, আবার আমি আসর পড়ব। সুবহানাল্লাহ বলেন। সরকারে দু আলম নবী এই তিনটা আমল বর্ণনা করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাযালিকুমুর রিবাত, এটাই হলো রিবাত, এটাই হলো রিবাত, এটাই হলো রিবাত। মানে একজন মুজাহিদ
সে মুসলমানদের সীমানা পাহারা দেওয়ার সময় সর্বদা সতর্ক থাকে। এই জন্য তার যেমন অনেক মর্যাদা, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি এই 3 আমল করলো সেও সর্বদা সজাগ থাকলো যেন তার জামাত ছুটে না যায়, যেন তার নামাজ ছুটে না যায়। এই সর্বদা যে সজাগ থাকলো, এখানেও সে কার সাথে মোকাবেলা করছে? শয়তানের সাথে মোকাবেলা করছে। এখানেও সে কার সাথে মোকাবেলা করছে? নফসে আম্মারার সাথে মোকাবেলা করছে। এখানেও বিভিন্ন রকমের অপকর্মের যেই সৌন্দর্য এটার সাথে মোকাবেলা করছে, মানে সে এখানেও শয়তানের সাথে জিহাদ করে সে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। মানে এই 3 আমল যার আছে, ওযু যথাযথভাবে করা, মসজিদে বেশি বেশি আসা, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা যে কখন আবার আসর আসবে, কখন আবার মাগরিব আসবে, আমি মসজিদে চলে আসব, জামাতের সাথে নামাজ পড়ব। এই যে ইবাদতগুলো, এগুলোকে নবীজি যুদ্ধের ময়দানে মুজাহিদ অথবা মুসলিম রাষ্ট্রের পাহারাদানকারী সেই মুজাহিদের আমলের সাথে তুলনা করছেন। সুবহানাল্লাহ। ওখানে সে শত্রুর মোকাবেলা করে, কাফেরের মোকাবেলা করে, আর এখানে মুমিন শয়তানের মোকাবেলা করে। শয়তান আয়েশা বলে, থাকো না, কাস্টমার আসছে, কাস্টমার তো চলে যাব, নামাজ তো পরে পড়তে পারবেন, কিন্তু কাস্টমার তো পরে আসবে না, মেহমান আসছে, এই জন্য জামাত ছুটে গেছে, সামান্য অলসতার কারণে জামাত ছুটে গেছে, এমনটা যেন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলোকে রিবাত বলছে। ও ভাই, এই আমলের মাধ্যমে কয়টা কাজ হবে? গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি হবে। আমরা কি এই আমলগুলো করব তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 2 নাম্বার, মুরাবাতার 2 নাম্বার অর্থ হলো মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারার জন্য সজাগ থাকা। এখানে একটু মাসআলা বলবো। মুসলমানদের সীমানা নিরাপদ। এমতো অবস্থায় কেউ সীমান্তবর্তী এলাকায় অবস্থান করতেছে, তার নিয়ত হইল যে আমি আমার দেশকে হেফাজত করব, আমার দেশের মানুষ যেন নিরাপদে তারা তাদের কাজগুলো পরিচালনা করতে পারে, এই জন্য আমি এখানে পাহারা দিব। যদিও নিরাপদ, কিন্তু তার নিয়ত হইল এটা। এমতো অবস্থায় সে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে চাষাবাদ করে তার রিজিকের ব্যবস্থাপনা করলেও আল্লাহ তাআলা তাকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং এই অবস্থায় সে তার পরিবার নিয়ে সেখানে থাকতে পারবেন। যারা সামরিক বাহিনীর লোক, আপনাদের জন্য আল্লাহ তাআলা কত বড় সুযোগ রেখে দিচ্ছে, শুধু নিয়ত। যারা বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আছে, যদি এই নিয়ত থাকে যে আমার দেশের মুসলমানরা তারা যেন নিরাপদে তাদের সবগুলো কাজ করতে পারে, আমি এই জন্য তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করতেছি, এই নিয়ত করলে সম্ভাবনা আছে আল্লাহ তাআলা তাদেরকে ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা বিষয় হলো, এখানে যদি সীমানা যদি কি হয়, অস্থির হয়, নিরাপদ না, অনিরাপদ, এমতো অবস্থায় যে পাহারার দায়িত্বে আছে সে তো অবশ্যই এই নিয়তে থাকবে যে আমি আল্লাহর বান্দাদেরকে নিরাপদে তাদের কাজ পরিচালনা করার জন্য আমি এখানে এই দায়িত্বে আছি। তবে তখন অনিরাপদ অবস্থায় সে তার পরিবার পরিজন, নারী শিশুদেরকে সীমান্তবর্তী এলাকায় রাখা ইসলামে নিষেধ। এটা হলো মাসআলা। এবার এই দায়িত্ব পালন করতে করতে মুসলমানদের রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব পালন করতে করতে সীমান্তবর্তী এলাকায় যেই ব্যক্তি এই দায়িত্ব পালন করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 4টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের 2767 নম্বর হাদিস। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই হাদিসের কিছু অংশ কোরআনে কারীমের আয়াতের সাথে মিলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ আজরাল্লাহু আলাইহি আমালাহু الصالح الذي كان يعمل وأجري عليه رزقه
ওয়া আমিনা মিন ফিতনাতিল কবর ওয়া ইয়াবআসুহুল্লাহু আমিনাম মিনাল ফাজাইল আকবার। সরকার দু আলম নবী বলেন যে আল্লাহর রাস্তায় পাহারারত অবস্থায় শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন। মুসলমানদের দেশের সীমানা পাহারা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করছেন। সীমানা পাহারা দিতেছিল, তাদের পাহারার কারণে আমরা আজকে নিরাপদে বসে জুমা পড়তে পারতেছি। যেখানে এই নিরাপত্তা নেই সেখানে জুমা নিরাপদের সাথে পড়ার সুযোগ নেই। সেখানে তো মানুষ নিরাপদে এক মুহূর্তে ঘুমাইবে এটার সুযোগ নেই। এটার সুস্পষ্ট দৃষ্টান্ত হলো গাজা। সামান্য সময় স্থির হয়ে বসবে এটাও তারা নিরাপদ মনে করে না। কিন্তু যে এলাকাতে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য, মুসলমানদের নিরাপত্তার জন্য যারা মুসলমানদের সীমানায় পাহারা দিচ্ছে তাদের ফজিলত সরকার দু আলম নবী বলেন এই দায়িত্ব পালন করতে করতে সে শহীদ হয়ে গেল, মৃত্যুবরণ করলো। এবার মৃত্যুবরণের দুইটা অবস্থা, একটা হলো সীমানায় পাহারারত অবস্থায় সে মৃত্যুবরণ করছে, আর একটা হলো সে যতদিন তার দায়িত্ব ছিল দায়িত্ব পালন করছে বিশুদ্ধ নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মুসলমানরা যেন নিরাপদে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারে এই জন্যে সে সেখানে দায়িত্ব পালন করছে। কিন্তু তার যখন সময় শেষ হয়ে গেছে সে এলাকায় ফিরে আসছে, এলাকায় আসার পরে মৃত্যুবরণ করছে। উভয়ের জন্য এই ফজিলত নির্ধারিত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় মুসলমানদের রাষ্ট্রকে পাহারা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করছে, সরকার দু আলম নবী বলেন আজরাল্লাহু আলাইহি আমালাহু সালিহ, তার নেক আমলগুলো আল্লাহ তাআলা জারি রাখবেন। সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার এই আমলগুলোর সওয়াব কিয়ামত পর্যন্ত তার নামায়ে আমলে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এখানে দেখেন সাদাকায়ে জারিয়া আমরা সকলেই জানি। সাদাকায়ে জারিয়া এই যে মাদ্রাসা আপনারা করছেন, মাদ্রাসাতে যতদিন কোরআনের তালিম চলবে ততদিন আপনি আপনার পূর্বপুরুষরা যারা মাদ্রাসায় দান করে গেছেন তারা সওয়াব পাইবে। আল্লাহ না করুক যদি মাদ্রাসাতে তালিম কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায় তারপরে সওয়াব যাওয়াও বন্ধ হয়ে যাবে। এটা হলো সাদাকায়ে জারিয়া। কিন্তু আল্লাহর রাস্তায় মুসলমানদের সীমানা রক্ষার জন্য যে পাহারা দিচ্ছে তার এই আমল দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সে সওয়াব পাইতেই থাকবে, পাইতেই থাকবে। কেন পাইতে থাকবে? কারণ তার নিরাপত্তার কারণেই রাষ্ট্রের সকল মুসলমানরা তারা তাদের দ্বীনি কাজগুলো নিরাপদের সাথে করতে পেরেছে, নিরাপদের সাথে তারা তাদের কাজগুলো আদায় করতে পেরেছে, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করতে পেরেছে। এই যে প্রত্যেকেই যার যার কাজ পরিচালনা করছে, কেউ তালিমের কাজ করছে, কেউ মানুষকে দাওয়াতের কাজ করছে, কেউ দ্বীনি কাজ করছে, এই কাজগুলো ধারাবাহিকভাবে একের পর এক একজনের পর একজন করতেই থাকবে, করতেই থাকবে। এই যে কাজগুলোর আঞ্জামের ব্যবস্থাপনার অন্যতম একটা মাধ্যম হলো যে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন একদল মানুষ, তাদের নিরাপত্তার কারণে আমরা নিরাপদে এই কাজগুলো করতে পেরেছি। এই জন্যে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় যারা মুসলমানদের রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দেওয়ার জন্য যারা নির্ধারিত, তারা যদি বিশুদ্ধ নিয়তে পাহারা দেয় মৃত্যুবরণ করার পরেও কিয়ামত পর্যন্ত তাদের নামায়ে আমল নামায়ে সওয়াব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা এত বড় ইবাদত, এটা এত বড় ইবাদত। এক নাম্বার তাদের আমল চলমান থাকবে। দুই নাম্বার কি? ওয়া উজরি আলাইহি রিজকুহু, মুসলমানদের সীমানা পাহারারত অবস্থায় মৃত্যুবরণ করছে, সরকারে দু আলম নবী বলেন সে শহীদ। সুবহানাল্লাহ বলেন। আর শহীদদের মর্যাদা কি? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, এই যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করছে, আল্লাহ বলেন যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করছে
তাদের ব্যাপারে তোমরা ধারণা করো না যে তারা মৃত্যুবরণ করছে। বেল আহইয়া, তারা মৃত্যুবরণ করার পরেও জীবিত। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা তাদের রবের কাছে মৃত্যুর পরে জান্নাতের রিজিক প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এটাই বলতেছেন, ওয়া উজরিয়া আলাইহি রিজকুহু, যে মুসলমানদের সীমানা পাহারা দিয়েছে সে মৃত্যুবরণ করার পরেও তার রিজিক জারি থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, সরকারে দু আলম নবী বলেন, ওয়া আমিনা মিন ফিতনাতিল কবর, যে এই দায়িত্ব পালন করছে কবরের আযাব থেকে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের আযাব কি? কবরে যাওয়ার পরে প্রথমেই তো 2 ফেরেশতা এসে সওয়াল করবে, এই সওয়াল থেকে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? এখানে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, দুনিয়াতে সে সার্বক্ষণিক আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় পেরেশানিতে ছিল। কখন মুসলমানদের দেশের উপরে আক্রমণ আসে, কখন আমার উপরে আক্রমণ আসে, এই চিন্তা, এই পেরেশানি সে সর্ব অবস্থায় লালন করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে নিরাপত্তা দিয়ে একটা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া ইয়াবাতুহুল্লাহু আমিনা মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানে সকলেই উঠবে, দাঁড়াবে, সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে, কি জানি আমার অবস্থা হয়। জাহান্নামের আযাব সকলেই প্রত্যক্ষ করবে, সকলেই জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। মুমিন যারা, আল্লাহর রাসূল বলেন, যারা মুসলমানদের রাষ্ট্রের পাহারার দায়িত্ব পালন করছে আল্লাহকে খুশি করার জন্য, তাদের 4 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে তারা হাসরের ময়দানে উঠবে, তাদের চেহারায় কোনো ভীতির ছাপ থাকবে না। সুবহানাল্লাহ। কোরআনে কারীম এটা বলে, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা, যারা ঈমান বানাইছে, আমল বানাইছে, মুমিন আমল বানাইছে, মুসলমানদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য সে দায়িত্ব পালন করছে, আল্লাহ বলেন তারা জাহান্নামের যে মৃদু আওয়াজ এটাও তারা শুনবে না। তাদের হৃদয়ে যা চাহিদা থাকবে এই নিয়ামতগুলোর মধ্যে তারা চিরকাল থাকবে। তাদের আরেকটা পুরস্কার হলো কিয়ামতের ময়দানের ভীতি তাদেরকে পেরেশান করবে না। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা এদেরকে বলবে, এটাই হলো ওই দিন, দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে যেই দিনের ওয়াদা করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম মুসলিম রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা নিজেদেরকে নিবেদিত করে দিবে, ইসলাম তাদের জন্য এই পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই কাজ করতে হবে। তারপর এই আয়াতে সূরা আলে ইমরানের 200 নম্বর শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ। এই সবগুলো কাজে তুমি যে সবর করবা, জিহাদের ময়দানে যে ধৈর্যের সাথে জিহাদ করবা, তুমি যে পাহারার দায়িত্ব পালন করবা, যত দায়িত্ব যত কাজ তোমার আছে সর্ব অবস্থায় তুমি আমি আল্লাহকে ভয় করে চলবে। সুবহানাল্লাহ বলেন। সুবহান। রাষ্ট্রের সীমানার দায়িত্ব পালন করতেছে, আল্লাহর ভয় নাই, তো রাষ্ট্রের অনুমতি ছাড়া হাজার হাজার বিভিন্ন অবৈধ জিনিস রাষ্ট্রের দায়িত্ব যে পালন করতেছে তার সামনে দিয়ে ঢুকতেছে। এমন হয় কি হয় না বলেন? সীমান্ত এলাকাতে হয় না এমন? নেশা দ্রব্য বিভিন্ন রকমের। কারণ কি? আল্লাহর ভয় নাই। রাষ্ট্রে তো শপথ করার সময় একবারে কোরআন হাতে নিয়ে শপথ করছে। এজন্য আল্লাহ তাআলা 4 নাম্বার, যেটা সকল কাজের প্রাণ, এটা হলো আল্লাহর ভয়। এটা কি বলেন? আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে সব সময় ভয় করবে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলকাম হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ আলোচনা, পুরা অনেক লম্বা আলোচনা এখানে ছিল, কয়েক সপ্তাহে আপনাদেরকে শোনাইছি। সবর আমরা করব বিপদ বালা মুসিবতে।